কিয়ামতের ময়দানে ছেলে উঠবে বাপ উঠবো, ওই বেটা আমাকে চিনতে পারবে না, অথচ ওই বেটার লেগে আমি কত কষ্ট করে ইনকাম করেছি। ওই সরবেরিয়ার লোকেরা কিয়ামতের দিনটা এমন একটা কঠিন দিন হয়ে যাবে, বাপ তার ছেলের হবে না, ছেলে তার বাপের হবে না, মা তার মেয়ের হবে না, মেয়ে তার মায়ের হবে না। আল্লাহ নবী বললেন, আয়েশা ও আমার আয়েশা, ওই কঠিন দিনটা এমন একটা কঠিন দিন হয়ে যাবে, কেউ কারোর হবে না, ছেলে আর মেয়ে সব উলঙ্গ হয়ে পাশাপাশি দাঁড়াবে। মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর কতই না বেইজ্জতির ব্যাপার হবে, শর্মিন্দার ব্যাপার হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বন্ধ করো, পকেটে ঢোকাও। কি সুন্দর ওয়াজ করছিল, কোথা থেকে এসে ডিস্টার্ব করে দিলে ভাই, এরকম করুনি। ফটো তোলার কি আছে, এরা ওয়াজ করতেই দেবে। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, আমি যে কথা বলছিলাম, সেই কিয়ামতের ময়দানে কেউ কারোর হবে না। বাপ ছেলের কাছে যাবে, আব্বা দুনিয়া জমিনে আমি তোমার ছেলে ছিলাম। বাপ মনে মনে করবে, যদি নেকি ছেলাই, বাপ অস্বীকার করে দেবে, দুনিয়ার জমিনে আমার কোনো ছেলেই ছিল না। ছেলের কাছে বাপ যাবে, ছেলে অস্বীকার করবে, বাপের কাছেও ছেলে যাবে, বাপ অস্বীকার করবে। কি কঠিন দিন ওই দিনটা, কেউ কারণ হবে না। বাপ ছেলের বুকে পা দিয়ে দাঁড়াবে, একবারও বাপের মনে হবে না ওটা আমার ছেলে। ছেলে বাপের বুকে পা দিয়ে দাঁড়াবে, আর বাপের একবারও মনে হবে না ছেলে, ছেলের একবারও মনে হবে না ওটা আমার বাপ। এমন কঠিন দিন ওই দিনটা হয়ে যাবে। সবাই নফসি 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 করবে। ওই দিনে শুধু আমার নবী উম্মতি উম্মতি করবে। জোরে বলে, আরো জোরে হবে না, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ কারণ নয়, নিজের বাপ নিজের হবে না, নিজের ভাই নিজের হবে না, নিজের বউ নিজের হবে না, নিজের ছেলে নিজের হবে না। ওই দিনে আপন শুধু নবী। জোরে বললেন না, সবাই একটাই গলার আওয়াজ হবে, কি নফসি 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 নফসি। নবীর আওয়াজ হবে উম্মতি উম্মতি উম্মতি। জোরে বললেন না, বলো আমার সরবেরিয়ার ভাইরা, সেই নবীর সঙ্গে দুশমনি করবেন, নাজাত পাবেন তো? খোদার কসম খেয়ে বলি, আবু জার 5 ওয়াক্ত নামাজি, খোদার কসম করে বলি, আমি নামাজ পড়ি আর যাই করি না কেন, পীরের ছেলে হই আর যাই হই না কেন, আমাকে যদি আল্লাহ কিয়ামতে ধরে, আমি টাটকা একটা জাহান্নামী বসে আছি। এই দেখছেন না, এই পাক্কা জাহান্নামী বসে আছে আবু জার। যদি আল্লাহ ধরে, যতই নামাজ রোজা থাক, এখানে একজন হাত তোলেন তো দেখি যে আমার জীবনে গুনাহ নেই, কাপড় হলুদ হয়ে যাবে, ঠিক না ভুল? যদি বলা হয় যে একজন হাত তোলেন জীবনে গুনাহ করিনি, কেউ আছে? হাত তোলেন একজন। কেন? কুল্লু বানি আদামা খাত্তাউন, আদম সন্তান সকলেই গুনাহগার, কারোর গুনাহ কম, কারোর গুনাহ বেশি। তাহলে আল্লাহ যদি একবার জান্নাতের গেটে লিখে দেয় নো এন্ট্রি, প্রবেশ নিষেধ, কার যার জীবনে গুনাহ পাবো, আমি আল্লাহ আমার জান্নাতে তাকে দেব না। আমার ছোট আজগাড়ার মানুষ, সরবেরিয়ার মানুষেরা বলুন তো দেখি, এই কথাটা যদি আল্লাহ লিখে দেয়, এখানে এক পিস কেউ জান্নাতি আছি বলে মনে হয়? একটু কথা বলেন না, তাহলে সব কি আমরা জাহান্নামে যাব নাকি? না, আল্লাহ আমাদেরও জান্নাত দেবে, বলেন ইনশাআল্লাহ। কার জন্য দেবে? আমার নবীর জন্য দেবে। জোরে বললেন না, নবী যদি একবার বলে দেয়
নবী যদি একবার বলে না দেয় আল্লাহ এটা আমার উম্মত, এটা আমার উম্মত, এটা আমার উম্মত, এটা আমার উম্মত, এই কথাটা যদি না বলে সব কটা লোক জাহান্নামী। আর নবী যদি বলে দেয় আল্লাহ এরা আমার উম্মত, এরা আমার উম্মত, এরা আমার উম্মত, এরা আমার উম্মত, আল্লাহ পাক আমাদের ঘরে জান্নাতে দিয়ে দেবে। আরো জোরে হবে না আল্লাহু আকবার। নবীর সুপারিশের দরকার আছে না নাই? কার কার আছে হাত তোলেন যে আমার আছে নবীর দরকার সুপারিশ। নারী তকবীর, নারী তকবীর। নবী ছাড়া আছে কি? নবীর জন্যই আল্লাহ আমাদের জান্নাত দেবে। কথা বুঝলেন? তবে হ্যাঁ, আগেও বলেছি আবারও বলেছি, নামাজ পড়তে নিষেধ করেছি আমি। কথা বলে ভুল ব্যাখ্যা করবেন না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, নামাজ আমি কেন, আমার আব্বাজানকেও পড়তে হবে, ছোট হুজুরকেও পড়তে হবে, আর দাদা হুজুরকেও পড়তে হবে। নামাজ কারোর লেগে মাপ নেই। তবে হ্যাঁ, নামাজ পড়বো, দিলে নবীকেও রাখবো, তবে আল্লাহ ওই নামাজ কবুল করবে। জোরে বললেন না? আরো জোরে হবে না? আমার ভাই জানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়াল গণেরা, ও আমার ভাই জানেরা, নবী বিরোধী করো না। নবীকে আল্লাহ মানুষ রূপে পাঠিয়েছে বলে, রাসূলুল্লাহ আল্লাহ মানব রূপে পাঠিয়েছে বলে। রাসূলুল্লাহ দুটো হাত ছিল যেটা আমাদেরও আছে, রাসূলুল্লাহ একটা নাক ছিল যেটা আমাদেরও আছে। হযরত ওমর, তুমি কেন নবীর দরবারে সবসময় ওইভাবে বসে থাকো? হযরত ওমর ফারুক বলতেন, শোনো, আমি দুনিয়ার লোক যেন দেখে বলে যে মালিকের সামনে গোলাম বসে আছে। জোরে বললেন না? নবীর মর্যাদা আমরা জানি না, নবীর মর্যাদা সাহাবারাও জানে না, নবীর মর্যাদা দুনিয়ার কোন মানুষ জানে না। নবীর মর্যাদা জানেন একমাত্র আল্লাহ। জোরে বলে, আরো জোরে হবে না? নবীর যে কি মর্যাদা, এটা দুনিয়ার কোন মানুষ কথা বলে জানে না, একমাত্র জানেন কে? আদম নবীকে আল্লাহ বললেন, আদম নবী বললেন আল্লাহ আপনি যাতে রাজি আমি আদম নবী তাতে রাজি। নূহ নবী বললেন আল্লাহ আপনি যাতে রাজি আমি নূহ নবী তাতে রাজি। ইব্রাহিম নবী বললেন আল্লাহ আপনি যাতে রাজি আমি ইব্রাহিম নবী তাতে রাজি। ইয়াহিয়া নবী বললেন আল্লাহ আপনি যাতে রাজি আমি ইয়াহিয়া তাতে রাজি। জাকারিয়া নবী বললেন আল্লাহ আপনি যাতে রাজি আমি তাতে রাজি। ও সর্বেরিয়ার লোকেরা, আমার ছোট আজগারার মানুষেরা, কিন্তু আমার ভাইজানেরা, সব নবীরা বললেন আল্লাহ আপনি যাতে রাজি আমরা তাতে রাজি। কিন্তু আমার আল্লাহ বললেন, ও নবী আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আরো জোরে হবে না? আল্লাহু আকবার। অসুবিধা হচ্ছে, ছেড়ে দেবো। নবী 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 করে যদি জাহান্নামে যেতে হয়, যেতে রাজি আছেন না? নবী নবী করি জাহান্নামে। কেউ যদি বলে যে নবী নবী করলে হবে, যা নবী নবী করি জাহান্নামে যাব, অসুবিধা আছে? অথচ নবী ছাড়া আছে কে? আবু জারের আল্লাহ দুটো বেটা দিয়েছে, ঘর বাড়ি সবই আল্লাহ করিয়েছে, মরে যাব দুটো বেটা সব নিয়ে ভোগ করবে। এটাই তো দুনিয়ার সিস্টেম নাকি? আপনাদের ঘর বাড়ি টাকা পয়সা কে ভোগ করবে? আপনারা? আপনারা তো কবরে চলে যাবেন। আপনাদের বাপ দাদাদের জমি জায়গা এখনো আছে না নাই? একটু কথা বলেন। আপনাদের বাপ দাদারা সব ভোগ করছে তো নাকি? কারা ভোগ করছে? আমরা ভোগ করছি। আবু জারও চলে যাবে, আমার ভাইরা আপনারাও চলে যাবেন। এই মাইক চাওয়ালা ভাই, এখন এই ফুল 440 হাই ভোল্টেজ হয়ে আছে। আমার বেলাটাই বসো ভাই, আমি তোমাকে জোরহাত করে বলছি। একটু পরে যখন মানুষ একটু নরম চায়ের মন জাগবে, আপনাদের এখন চা খেতে মন যাচ্ছে, একটু পরে করে ভাই, তুমি গরিব মানুষ, ওকে এরকম করবেন না। ও বেচারা দুটো ব্যবসার লেগে এসছে, কি কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, তো
আমি যে কথা বলছিলাম আমার ভাইজানেরা, দিয়েছে আপনাদেরও বেটা দিয়েছে, মরে যাব সব ছেলে মেয়ে নিয়ে আনন্দ ফুর্তি করবে না করবে না বলে? হ্যাঁ, তবে সবাই, কারোর আবার বিপদ আপদ হয়, এমনও হয় যে তাদের ঘরে, ভাই আপনাদের যেমন সংসার আছে আমারও সংসার আছে, আপনাদের যেমন শরীর আমারও শরীর, হয়তো খারাপ কি বাড়ির বিপদ, তখন আলাদা কথা। তবে বক্তা নিজে না গেলেও কাউকে পাঠিয়ে দাও, কেন একটা কমিটি, একটা বন না গেলে যেমন অসুবিধে হয়, একটা বক্তা হুজুর না গেলে সেরকম অসুবিধে হয়ে যায়। কথা ঠিক না ভুল জোরে বলে? হ্যাঁ, যদি নিজে না যেতে পারো কাউকে পাঠিয়ে দিও। তো যাই হোক, মাশাআল্লাহ, আমার এই ছোট আজগার জলসায় আমি ছেলে মানুষ, আমার কথাবার্তারাই ভুল যদি হয়ে যায় আমাকে আল্লাহ রাস্তায় মাফ করে দেবেন। আমি তো মানুষ, বলেন না, আমারও ভুল হতে পারে না পারে না? হ্যাঁ, আমারও ভুল হয়ে যায়, আমিও তো মানুষ। হ্যাঁ, 2 ঘন্টা 2.5 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করতে করতে কোনো কথা হয়তো মুখ দিয়ে বেরিয়ে যায়, হ্যাঁ ভুল হয়ে যায়, আল্লাহ মাফ করেন। আপনাদের মনে ব্যথা কষ্ট লেগে থাকলে আপনারাও মাফ করে দেবেন। তো যাই হোক, আজকে ছোট আজগারার জলসা 2025 সালে এই জলসাটা বন্ধ হবে না হবে? কারা কারা এই জলসা বন্ধ করবেন, কারা খুশি আছেন হাত তোলেন তো, যে হুজুর আমরা খুশি। আল্লাহ গো, কোথাকারের লোক, এই কোন দেশের লোক, তুমি খাতা বন্ধ কর দাও। কি বলছে, কি হাত তুলেছে দেখতে পাওনি? আমি বলেছি কারা কারা বন্ধ করবেন হাত তোলেন। হাত তুলে দিয়েছে যে হুজুর জলসা বন্ধ হয়ে যায়, আমরা খুব খুশি। কই হাই সাহেব কোথায় গেল? হাজি সাহেব কই? আমার জামির হাই সাহেব কোথায় গেল? হাই সাহেব নেই, কই হাই সাহেবকে ডাকে? হ্যাঁ হাই সাহেব, এই কি অবস্থা, জলসা আর হবে না, এই সব হাত তুলে দিয়েছে যে জলসা বন্ধ হয়ে যায়। আমার কথা বুঝতে পারলেন? বলেন এটা বেখিয়ালে হয়ে গেছে, বলেন আরো বড় করে হবে। কারা চাইছেন হাত তোলেন তো দেখি। না মুখে বললেন না, অন্তরে জোরে বলেন। আমি বুঝবো কি করে? এটা দেন, এটা দেন, এই যে এটা ভর্তি না খালি? এটা যদি ভর্তি হয় তাহলে জানবো অন্তর থেকে বলেছেন, হাত তুলেছেন। আর এটা যদি এরকম থাকে তাহলে জানবো মুখ থেকে। আল্লাহর কে বান্দা আছে একটা। এটা কিসের বাগান ভাই? আমি পীরের বাচ্চা, দাদা পীরের আওলাদ, হাত পাতবো এই জান্নাতের বাগানে। আমরা এখন সব জান্নাতি, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ দিলে দিতে পারে না পারে? 100 বার পারে। আল্লাহ চাইলে কি না পারে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলো সর্বশক্তিমান, যেটা দুনিয়ার মানুষ পারেনি আল্লাহ পারে। জোরে বললেন না? বলেন আল্লাহর কেউ বান্দা আছে 1 বছর পরে 5000 টাকা কেউ দেবেন? আমি হাত তুলে দোয়া চাইবো। আমি আল্লাহর নবীর দেশে গেছি, আল্লাহ আমাকেও এই হাতে কাবা ছুঁইয়েছে। আবার এবারেও চাইলে ফরজ হজে যাব। হাজী সাহেব আছে, হাজী সাহেবরা সব আছে, সবাই হাত তুলে আপনার জন্য দোয়া করব। 5000 টাকা কেউ নেই আল্লাহর বান্দা? শরীফউদ্দিন মোল্লা বিল্লাল ভাই আমার, এই হাত তুলবে না, কেউ চলে যাবে না, সবাই দোয়া চাও। আল্লাহ শরীফউদ্দিন ভাই তিনি বলছেন আমি 5000 টাকা দেব, আল্লাহ দান কবুল করুন, মনের নেক আশা পুরা করে দিন, আল্লাহ ওনার হালাল রুজি রোজগারে বরকত দিন, আল্লাহ পাক ওনার মনের নেক নিয়ত পুরা করে দিন, 5 ওয়াক্ত নামাজি করে দিন, মরণের আগে দিদারে কাবা শরীফ মদিনা শরীফ যাবার তৌফিক দিন। বলুন আমিন, সকলে বলুন আমিন। নারী তাকবীর। আর কেউ আছে 5000? 2 নাম্বার শরীফুল ভাইয়ের জোড়া। আর একটা আল্লাহ জান্নাতি বান্দা নেই? আমি হাত তুলে দোয়া চাইছি। এখানে আবুজার গুনাহগার নেক মানুষ এত লোকের ভিতরে আছে না নাই? আমার বিশ্বাস আছে ভাই, আমি গুনাহগার হলেও অনেক মানুষ এখানে নেক বসে আছে, সবাই আপনার জন্য আমিন ধরবে। 2 নম্বরে আর একটা 5000 হবে না? আল্লাহ জান্নাতি বান্দা নেই যে হুজুর আমি 2 নম্বরে 5000 টাকা দেবো? কত টাকা কত দিকে যাচ্ছে? হ্যাঁ নবীর মিলাদ, বলেন সেই নবীর আলোচনা করেছি এতক্ষণ ধরে। বলেন 5000 টাকা 2 নম্বরে আর একজন হবে না? আল্লাহর আর একটা বান্দা নেই? কত টাকা কত দিকে যাচ্ছে? হ্যাঁ ভেড়ি এলাকা, এই ভেড়ি তো এদিকে ভেড়ির এলাকা, তো আল্লাহ কারে টাকার কুমির। ভেড়ি এলাকা মানে আল্লাহ তো টাকা ভালোই দিয়েছে।
কি কথা ঠিক না ভুল? অর্থ শুধু পয়সা থাকলে দান হয় না, দিল থাকা দরকার, দিল থাকা দরকার। সেদিনে জলসা এক জায়গায় এক যে বললো, হুজুর আমি 5টা হুজুরের নজরানা একা দেবো। শুনছেন না আমার কথা? হ্যাঁ, পয়সা দি বলে হুজুর পয়সা আছে না, দিল বলেন 5000 টাকা। আর একজন আল্লাহর বান্দা নেই যে হুজুর আমি দেবো 5000 টাকা। 2 নম্বরে হাত তোলে যে হুজুর আমি দেবো ইনশাআল্লাহ। দানের মাল কমবে না, যখনই দান করবেন মা বাপের দিকে খেয়াল করে দান করবেন, দাদু দাদির দিকে খেয়াল করে দান করবেন। ও ছোট আজগালার মানুষেরা, আমার ভাইয়েরা, আপনাদের মা বাপ আজ তারা কবরের মধ্যে পড়ে আছে, আর তারা এতিমের মতো পড়ে পড়ে কাঁদছে। আল্লাহ, দুনিয়ায় ছেলে ফুলে নাতি পোতাদের রেখে আসলাম, আল্লাহ তারা আমাদের জন্য কি চায় কি করে? কোন আল্লাহর বান্দা আছেন সেই মরা মা বাপ দাদু দাদির জন্য 5000 টাকা দেনেওয়ালা কেউ নাই? বলে যে হুজুর আমার আব্বা মরে গেছে 5000 টাকা দেবো, কি আমার মা মরে গেছে 5000 টাকা দেবো, কি আমার বড় ভাই, কি আমার শ্বশুর শাশুড়ি, কি আমার দাদু দাদি মরে গেছে 5000 টাকা দেবো। যদি ভাবেন তারা মরে গেছে আমরা দিয়ে কি করব? আল্লাহ না করেন, আমরা মরে গেলে আমাদের ছেলে ফুলে নাতি পোতারাও তারাও ভাববে যেমন কর্ম তেমন ফল। বলেন কেউ নেই আল্লাহর বান্দা 5000 টাকা 2 নম্বরে আর একজন হবে? আল্লাহর আর একটা বান্দা নেই 5000 টাকা? একটু হাত তোলেন কষ্ট করে। কত টাকা কত দিকে যাচ্ছে? 5000 টাকা 1 বছর পরে দেনেওয়ালা অনেক লোক আছে। হ্যাঁ, অনেক ভেড়ি, হ্যাঁ এসব ব্যবসা করে, ভেড়ি জলকার করে, বলেন হ্যাঁ এসব সব আছে। বলেন আল্লাহর রাস্তায় কে আছেন? 5000 টাকা আর একজন হবে না? হ্যাঁ, ইটভাটার ঠিকাদার আছে, আমি দোয়া চাইব আল্লাহ বরকত দেবে, আল্লাহ যেন তোমাকে হাজি করে, আল্লাহ যেন তোমার বংশে একটা করে হাজি লাগিয়ে রাখে, আল্লাহ যেন তোমাকে নবীর দেশে কবুল করে, মরণের আগে আল্লাহ তোমাকে যেন কাবা মদিনা দেখিয়ে মরণ দেন। বলেন না আল্লাহ রাস্তায় কি আছেন? 5000 টাকা আর একজন হবে না? হ্যাঁ, ব্যবসা করে ইটভাটা, হ্যাঁ আপনার কি বলে এই মাছ চাষ করে, মাছের ব্যবসা, দোকান করে, চাষবাস করে, যাই করুক আল্লাহর কোন বান্দা নেই 5000 টাকা আর একজন দেনেওয়ালা? হাত তোলে। অমন করবেন না, দানি হলো আল্লাহ দোস্ত, কৃপণ হলো আল্লাহ দুশমন। আমার আল্লাহ দানিকে পছন্দ করে, করে না করে না? কথা বলে না। বলেন আল্লাহ রাস্তায় কি আছে? 5000 একজন হবে না? আল্লাহর বান্দা কেউ নাই? বলেন না যে হুজুর আমি 5000 টাকা দেবো। বলেন আল্লাহ রাস্তায় আল্লাহর কে বান্দা আছেন? 5000 টাকা আর একজন হবে না? কত টাকা কত দিকে দান চাই, কত জলসাই যায় দান চাই। হ্যাঁ, এত কষ্ট খুব কম জায়গায় হয়। সরবেরিয়ায় ছোট আজগারার জলসা, এ তো বড় জলসা। বলেন আল্লাহ রাস্তায় কি আছে? 5000 টাকা আর একজন হবে না? কোনো ব্যবসাদার মানুষ নাই যে হুজুর আমি 5000 টাকা দেবো, আল্লাহ বরকত দেবে, আমি তার জন্য দোয়া চাইবো ইনশাআল্লাহ। ফুরফুরা শরীফের দোয়া, আমার মুজাদ্দিদুজ জামানের দোয়া আল্লাহ পাক কবুল করে এলাই। জোরে বলে, আরো জোরে হবে না? দাদা হুজুর কেবলার মহাব্বতের লোক নাই? বলেন আল্লাহ রাস্তায় কি নাম? মোতেহার মোল্লা সাহেব থাকতে পারে না, 5000 টাকা দেবে। আল্লাহ দান কবুল করুন, মনের নেক নিয়ে পুরা করে দিন। আল্লাহ ওনার হালা রুজি রোজগারে বরকত দিন। আল্লাহ ওনাকে মরণের আগে নিজের চোখে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ আল্লাহ পাক যাওয়ার তৌফিক দিন। বলুন আমিন, সকলে বলুন আমিন। নারে তাকবীর, এই জোরে দেন না নারে তাকবীর, চিল্লান জোরে বলে নারে তাকবীর। কেউ যাবেন না, বসেন। আর একজন কেউ আছে 3 নম্বরে 5000? 3 নাম্বার আল্লাহর কেউ বান্দা নেই 3 নম্বরে 5000 টাকা দেবে? আমার ফুরফুরা শরীফের দাদা হুজুরের মহাব্বতের মানুষ নাই? ছোট আজগারায় আমার দাদা হুজুর কেবলার মহাব্বতের মানুষ নাই? গরিব যদি বলেন হুজুর একটু অ্যামাউন্ট কমিয়ে দেন, শোনেন ভাই, আল্লাহ আপনাকে দিয়েছে সেই জন্য চাইছি। আপনি যদি গরিব হতেন আমি বলতাম আপনি 1 টাকা দেন। কি বললাম? গরিব মানুষের শখ আছে না নাই? তাদেরও শখ আছে। বলেন আল্লাহ আপনাকে দিয়েছে ভাই, আল্লাহ আপনাকে মালদার
মালদার করেছে, আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে, ধনীরা আছে বলে মাদ্রাসা মসজিদ আল্লাহ চালাচ্ছে, ঠিক না ভুল? ধনীরা দিচ্ছে বলি মাদ্রাসা মসজিদ গুলো চলছে। হ্যাঁ বলে কি হলো? কে চাচা? ইট ভাটা আগের বারে 10,000 দিয়েছিল, এবারেও 5,000 দেবে। শরীর অসুস্থ, অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ সুস্থ করেন, হায়াতে তাইয়্যিবা আল্লাহ দান করেন, বলুন আমিন। এই 10,000 টাকাটা গতবারের ওয়াদাটা দিয়ে দিয়েছে, আবার সামনে বারে 5,000 দেবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার সিরাজ সাহেব তিনি থাকতে পারে না, আল্লাহ ওনার শরীর অসুস্থ, শরীর সুস্থ করে দিন। আল্লাহ উনি কদিন আগে অ্যাক্সিডেন্ট হয়ে